বিধবা মেয়ে ও বাবার গল্প। আজকের গল্পে তোমরা জানতে পারবে যে বিধবা মেয়ের কত কষ্ট, আর সেই কষ্ট একমাত্র বুঝতে পারছে বাবা। সেই কষ্ট একমাত্র একটু আনন্দ দিতে পারছে বাবা, কারণ তার আর কেউ ছিল না। বিধবা মেয়ের আর কেউ ছিল না, একমাত্র ছিল বাবা, আর বাবাই তার একমাত্র সাথী। বাবা মেয়েকে বিয়ে দিয়ে ভাবছিল একটু শান্তিতে থাকতে পারব, কিন্তু কোথায় আর শান্তিতে থাকতে পারল। বরাবরই বাবার জীবনটা অনেক কষ্টের, তেমন মেয়ের জীবনটাও বেশি সুখে কাটেনি। মেয়ে জন্ম হওয়ার পরেই মার নেই, তো তখন থেকেই বাবা নিজেই একার হাতে মানুষ করেছে। বাবার খুব কষ্ট হয়েছে মেয়েকে বিদায় দিতে। মেয়েকে যখন বাবা বিয়ে দিল, তখন বাবার এতটাই কষ্ট হয়েছে বাবা বলে বোঝাতে পারবে না। মেয়ে তো রাজিই ছিল না বিয়ে করার জন্য। মেয়ে চেয়েছিল বাবার সাথেই সারা জীবন থাকবে, কিন্তু বাবা অনেক চিন্তাভাবনা করে মেয়েকে বিয়ে দিল। পারিপার্শ্বিক আশেপাশে সব কিছু ভেবে চিন্তা করে তারপরে মেয়ের 4 হাত এক করল। বাবা জানে যে আমি যখন থাকব না তখন আমার মেয়ের কি হবে। এখন না হয় আমি মেয়েকে সাথ দিলাম, কিন্তু পরে পরে কি হবে। তো এক ঝড়ের রাতের গল্প। তোমাদেরকে আজকে বাবা ও মেয়ের এক ঝড়ের রাতের গল্প শোনাব। সেই ঝড়ের রাতে কি হয়েছিল সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাব। বাবা যখন মেয়েকে বিয়ে দিল, তখন বাবার মনটা একটু কেমন যেন ছিল। মানে মুখে বলতে পারেনি, কিন্তু ভেতরে ভেতরে বাবা বুঝতেই পারছে যে বিয়ে দিয়ে মেয়েকে ভালো করল না। একদিকে মেয়ের থেকে দ্বিগুণ বয়স ছেলেটার, তার মধ্যে মেয়ে কোনো মতেই আর কি এই ছেলেটাকে মেনে নিতে পারেনি। ছেলে বললে বলা ভুল হবে, মানে একটা বয়স্ক আর কি, বয়স্ক লোক, প্রায় 60 বছরের কাছাকাছি। তাহলে একে তো বয়স্কেরও উপরে বলা চলে। তো যাই হোক, অনেক পয়সা করি, আর সে মানে একটু ভালো, অন্যদিকে কোনো কিছুই ছিল না। তো এই সব চিন্তা করে আর এখনকার দিনে পয়সাটাই আগে। তো ওনার অনেক পয়সা, তার জন্য ভাবল যে যাই হোক, আমার মেয়ে পয়সা পেলেই খুশি। পয়সা থাকলেই জীবনে অনেক সুখ পাওয়া যাবে, আর অন্য কিছু তো আমি আছি, চিন্তা করার কি আছে। বাবার থেকেও বয়স বেশি জামাইয়ের। তাহলে বোঝো, বাবা বিয়ে দিতে লাগে তাই দিল, কারণ সেরকমভাবে বাবার ইচ্ছাই ছিল না। কিন্তু ওই যে লোক সমাজ বলে একটা কিছু আছে, বাবা ওই জন্য বিয়ে দিল। আর মেয়ে বিয়ে করতে চায়নি, কারণ বাবা একা হয়ে যাবে। ছোটবেলায় জন্মের পর থেকেই বাবাকে পেয়েছে, মাকে দেখতেও পায়নি। তো বাবার প্রতি একটা আলাদাই তার ভালোবাসা জন্মেছে। যাই হোক, অনেক বছর বাবা মানুষ করল তাকে, সুন্দর করে মানুষ করল। তো মানুষ করার পরে এখন আস্তে আস্তে মেয়ে তো অনেক বড় হয়ে গেল। এখন বাবার মাথায় চিন্তাবাজ পড়ল যে মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ে বড় হয়ে গেছে। তো একটা সম্বন্ধ আসলো। সম্বন্ধ আসার পরে মেয়ে তো রাজিই না বিয়ে করার জন্য। ভালোই তো ছিলাম বাবা, আমি আর তুমি। আমি যদি চলে যাই তুমি একা হয়ে যাবা, তাহলে তখন কি হবে? বাবা বলল, আমার চিন্তা করে তুই তোর জীবনটাকে কি নষ্ট করবি? আমি যখন থাকব না তখন কি হবে? এই চিন্তাভাবনা করে বাবা অনেক বোঝালো। তারপরে মেয়ে রাজি হল। তো মেয়ে বরাবরই অল্প বয়সের ছেলে পছন্দ করত না। মেয়ে বরাবরই চাইতো তার বর, তার স্বামী একটু বয়স্ক হবে। এমনই বয়স হয়েছে বাবার থেকে বরের বয়স বেশি। ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি সে বিধবা হয়ে যাবে। কিন্তু কপাল, সবটাই কপাল। ধুমধাম করে বাবা বিয়ে দিল। আর যেই বাড়িতে বিয়ে হলো, প্রচুর প্রচুর সম্পত্তির মালিক যার সাথে বিয়ে হয়েছে। এক প্রকার পয়সার লোভেই আর কি, পয়সা দেখেই ওই লোকের সাথেই বাবা বিয়ে দিল। যাই হোক, ওরা তো প্রথমে সবটাই বলেছিল, হ্যাঁ হ্যাঁ করেছিল, কিন্তু এখন তো দেখি কিছুতেই আর কি কিছু শুনছে না। কি করব বলো তো? এই বলে বাবা ঘণ্টার পর ঘণ্টা মেয়ের সাথে কথা বলে, মেয়েকে আবার 1-2টা বুদ্ধিও দেয়। এইগুলো শ্বশুরবাড়ির লোকের আর সহ্য হয় না। শ্বশুরবাড়ির লোক এগুলো সহ্য করতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা অত কি কথাবার্তা,
বাবার সাথে? বাবা কানমন্ত্র দেয় না? এগুলো বলে বাবাকে নিয়ে জানাই তাই, এমনকি বাবাকে নিয়ে সন্দেহ করতে থাকে, খারাপ সন্দেহ। তো মেয়ে বিরক্ত হয়ে যায়, রাগ হয়ে যায়। মেয়ে আর কিছুই করতে পারে না, কারণ বিয়ে হয়ে গেছে, সহ্য করে, কান্নাকাটি করে। তারপরে তার স্বামী যখনই তাকে একটু ভালোবাসতে যায়, তখনই তার ননদ, মানে স্বামীর বোন, মানে ননদ, ননাস, মা বাবা, এরা কানমন্ত্র দিয়ে তার ভালোবাসার থেকে, এমনিতেই তো এই রকম তার মধ্যে আর কি, তো কানমন্ত্র দেয়। স্বামী আরও দেখতে পারে না, এই করে। অনেক দিন কেটে যায়, কিছুতেই কিছু হয় না। এদিকে স্বামীর ভালোবাসা পায় না, এদিকে শ্বশুর শাশুড়ি এরা সারাদিনই বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। বাবার সাথেও কথা বলতে দেয় না, কথা বন্ধ হয়ে যায়। মেয়ে তো এদিকে এখন ছটফট করতে থাকে, কারণ আমি কার সাথে শেয়ার করব সব কিছু? আমার শ্বশুরবাড়িতে তো কেউ নেই। তারপরে একদিন হঠাৎ করে মেয়ের স্বামীর হঠাৎ করে খুব শরীরটা খারাপ হলো। খারাপ হওয়াতেই এমনই সিরিয়াস হয়ে গেল, কিসের থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। তারপরেই বাইরে নিয়ে অনেক রকম ট্রিটমেন্ট, চিকিৎসা করল, কিছুতেই কিছু হলো না। আস্তে 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 স্বামীর কোনো দিন যে হঠাৎ করে চলে গেল, কেউই টের পেল না। তো মেয়ের মনে সাময়িক কষ্ট হয়েছে, কারণ স্বামীর কাছ থেকে তো সে কোনো আনন্দ, সুখ কিছুই পায়নি, ভালোবাসা পায়নি। ওই জন্য স্বামীকে নিয়ে তার অত আর কি দুঃখ হয়নি, থাকতে লাগল। একদিন হঠাৎ করে রাত্রে খুব ঝড় বৃষ্টি হলো, খুব ঝড় বৃষ্টি, একদম ঘুটঘুটা অন্ধকার হয়ে গেছে, খুব ঝড় বৃষ্টি। তার মধ্যে মেয়ে ঘুমাচ্ছিল। তখন শাশুড়ি এসে নাকি তাকে ডাকছে, শোনেনি মেয়ে, ঘুমন্ত অবস্থায় আর শুনতে পায়নি। এই নিয়ে শাশুড়ি ছেলে চলে যাবার পর থেকে শাশুড়িও মেয়ের সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগল, দূর ছাই করতে লাগল। তখন ওই রাতে তুমুল ঝগড়া, তুমুল অশান্তি। শ্বশুর শাশুড়ি, এমনকি ননদ ননা সবসময় তো ওখানে পড়ে থাকত, এখন তো আরও, দাদার নেই এখন আরও। তারপরে সেই সবাই মিলে তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দিল। তখন মেয়ে আর কোন দিক না চিন্তা করে, মেয়ে সব দিক থেকে বঞ্চিত হয়েছে, ভালোবাসার সব কিছু থেকে। দিনের পর দিন সে কষ্ট পেয়েছে। সে ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তার বাবার কাছে চলে গেল, গিয়ে বাবার দরজায় টকটক করতে লাগল। এদিকে পুরো শরীর ভেজা, জামাকাপড় ভেজা, পুরো একদম থরথর করে ঠান্ডায় কাঁপছে। বাবা দরজার আওয়াজ শুনে, থকথকের আওয়াজ শুনে বাবা দরজা খুলল। খুলে মেয়েকে ওই রকম অবস্থায় দেখে থরথর করে মেয়ে আর কি ঠান্ডায় কাঁপছে। আর ওইদিকে পুরো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়ে চলে আসছে। মেয়ে বলল, বাবা তোমার কাছে চলে আসছে, তুমি আমাকে আশ্রয় দাও, আমি আর ওই বাড়িতে যাব না। বাবা কিছুক্ষণ থমকে থেকে তাড়াতাড়ি করে নিজের গায়ের চাদর খুলে মেয়ের গায়ে জড়িয়ে দিল, বলল, আয় আয় আয়, ঘরে আয়। এই বলে বাবা মেয়ের মুখের সবটা শুনল। শুনে মেয়েকে বলল, আজ থেকে তোর কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি, আমি সব কিছুই তোকে দিব, খাওয়া পড়া সব কিছুই দিব, আর তোর ওই বাড়িতে গিয়ে কাজ নেই। মেয়ে এই শুনে খুব খুশি হল। মেয়ে বলল, বেকারই আমি ওখানে গেলাম। বাবাকে বকাবকি করল। বাবা বলল, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব চিন্তাভাবনা করব না, তুই আজ থেকে এখানেই থাকবি, তোকে আমি সব কিছুই দেব, তুই চিন্তা করবি না। এই বলে মেয়ে আর কি বাবার সাথে পুরো মন খুলে গল্প করতে লাগল। আর মেয়ে বলল যে আমার ওই বাড়িতে কোনোদিনই মন টিকত না, শুধু তোমার জন্যেই মন ছট করতে থাকত। আমি বেকার বদনাম হয়ে গেলাম দুদিনের জন্য ওই বাড়িতে বিয়ে করে। বাবা বলল, ঠিক আছে স্যার, ওসব কথা আমারই ভুল হয়ে গেছে, তোকে আমি জোর জবস্তি করেই বিয়ে দিয়েছি, তুই তো বিয়ে করতেই চাস না। মেয়ে বলল, হ্যাঁ, আমি তো বিয়ে করতেই চাইনি। এই বলে ঝড় বৃষ্টির রাত পুরো অন্ধকার, তার মধ্যে লাইটটা হট করে চলে গেল। বাবা বলল, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, চলে আসছিস, আমি তো বললামই তোকে, এখন থেকে আমি দেখব, তোর কারোর কাছে যেতে হবে না। নে, লাইট চলে গেল তার মধ্যে, এখন তুই এই ভেজা কাপড় জামা কাপড়টা চেঞ্জ করে নে, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঝড় হচ্ছে,
লাইন হয়তো আজকে আর আসবে না, আর তার মধ্যে তোর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তুই থরথর করে কাঁপছিস।